এই তুমি কি যাইতেছো গা? যাই। কালকে রাত্রে তুফানে আমার ক্ষেতের উপরে একটা গাছ পড়ে গেছে, এই গাছটা কাটতে দিয়ে আসি গেলে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ কইরা বাড়ি আইসে পড়ো, আমি রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, রান্না বান্না শেষ করো, আমি কাজটা কইরে আয়া পড়তাছি, আবার তোমার বাইরে নেই লাগবো। আচ্ছা মজনু, আমার আম্মা খুব অসুস্থ, চিকিৎসা করাইলাম। তোর কাছে 15,000 টিয়া আছেন, টিয়াটা দিতে পারবি? কাকা, এমন আপনার টাকা করতে কে দিয়াম? আমার অবস্থাটা তো জানেনি। এই যে একটা অটো কিনছি, অটোর কিস্তিটা এখনো দিতে পারতেছি না। এরপরে কত যাই ঝামেলা তো আমার উপরে যাইতেছে। আমি এখন টাকাটা আপনি দিতে পারবো না। বাবা রে, টিয়া পয়সা তো আর বানানোর জিনিস না, আর আমার মাটাও অসুস্থ, টাকাটার খুব প্রয়োজন আছে। আচ্ছা না তাহলে আর কইতে দিবি? কাকা, আপনি যে টাকাটা পাইবেন এটা আমি জানি, কিন্তু আমি এখন ইচ্ছা করলে টাকা দিতে পারতাম না। আমার অনেক সমস্যা আছে। আপনারে যখন টাকা হাতে হয় তখন আমি দিয়া দিয়াম। এটা তো আমি আগেই কইছি, টিয়া না তাহলে কইতে দিবি, কিন্তু টিয়ার কারণে আমার মারা যে অসুস্থ, আমার মনে হয় আমার মারারে বাঁচা যেতাম না রে টিয়ার লাগে। আপনার টেয়ারা আমার অনেক বিপদের সময় দিছিলেন, কিন্তু কি করবাম বুঝছেন, আপনার মা অসুস্থ, আমারও শুনে খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি তো ইচ্ছা করলে দিতে পারতেছি না। আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আপনি দেখেন কোনো ব্যবস্থা নিয়ে করতে পারেন। আর শুনো, তুমি তাকো তাহলে রান্না বান্না করো, আমি যাই কাজটা করিয়া পরে আমি আইতাছি। হ্যাঁ, তা আমিও যাই, আমি আর তাকে কি করবো আমি না। কাকু হ্যাঁ একটু এদিকে আসেন, আপনি এখানে দাঁড়ান, আমি একটু আসতেছি। কাকু, এই দুইটা বালা আমার মায়ের হাতের, আমার বিয়ার সময় আমার মা আমাকে দিছিল। আর কাকু, এই স্বর্ণের জিনিসপত্র তো মানুষের বিপদ আপদের কাজে লাগে। কাকু, আপনি এক কাজ করেন, এই দুইটা স্বর্ণের বালা বিক্রি কইরা আপনি আপনার মায়ের চিকিৎসা করান। এই লন দুইটা বালা, আপনি এখনই এই দুইটা বালা বাজারে বিক্রি কইরা আপনি আপনার মা চিকিৎসাটা করান। না না মায়া, এইটা তুমি কি কইতেছ? তোমার মায়ের শেষ স্মৃতি এই দুইটা বালা তোমার বিয়েতে দিছে, আমি এটি বিক্রি করে আমি টাকা নিতে পারবো না। আরে কাকা, আপনি এটা কি কইতাছুই? কাকা, আপনি কি ভুলে গেছেন? আমি কিন্তু বলি নাই। কাকা, আপনার কি মনে নাই, আমার যখন অপারেশন হয়েছিল তখন আমার স্বামী কোথাও টাকা পাইতেছিল না। তখন ওই সময় আমার স্বামী এমন কোনো মানুষ নাই যার কাছে হাত পাতে নাই, কিন্তু ওই সময় আমার স্বামী একটা টাকাও কারো কাছে পায় নাই, সবাই দূর দূর করে তাড়িয়ে দিছে। কাকা, আপনার কি মনে আছে, আপনি আপনার নিজের ইচ্ছায় হাসপাতালে টাকা নিয়ে গেছিলেন, আর ওই টাকা নিয়ে যাওয়ার পরেই আমার অপারেশনটা হয়েছিল। আর এখন আপনি বলতেছেন আমার মায়ের হাতের বালা বিক্রি করে আপনি আপনার মায়ের চিকিৎসা করতে পারবেন না? না কাকু, এটা আমি মানতে পারবো না। আপনি কোনো কথা বলবেন না, আপনি এখনই এই দুটা বালা বিক্রি কইরা আপনি আপনার মা চিকিৎসা করান। নেন কাকু। মজনু, তোর বউ আমারে কইতেছে এই দুইটা বালা আমি বিক্রি করিয়া আমার মায়ের চিকিৎসা করতাম, কিন্তু তুই তো কোনো কথা কইতেছিস না। কাকা, আমি কি কইয়াম কন, আমি আসলে বউ হয়ে গেছি। আপনি যখন প্রথম আমারে বলছিলেন না আইসা আপনার মা অসুস্থ, আমি যখন টাকাটা দিতে পারতেছি না তখনই তো আমার অনেক খারাপ লাগছিল। কিন্তু কাকা, আমার বউ যেহেতু আমাকে একটু উৎসাহিত করছে, সে যেহেতু বালাডি বিক্রি করিয়া আপনার মায়ের চিকিৎসার কথা কইতেছে, কাকা আপনি একলা যাবেন না, আমিও আপনার সাথে যাব। এই বালা দুইটা বিক্রি করিয়া আপনি মিলিয়া দুইজনে আপনার মায়ের চিকিৎসা করতে যান। আমরা এখনই বাজারে যাই, তুমি তাকো, তুমি রান্না বান্না করো, তুমি খাও, আমি হয়তো আসতে দেরি হবো। আমি আগে কাকা মায়ের চিকিৎসাটা করাইয়া। ঠিক আছে, যাও, তোমরা যাও।